This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. फिर बीएसएफ के कांटातारे पैरा দিতে বাধা দিল বিজেপি। উত্তেজনা বৈষ্ণবনগর থানা এলাকার শক্তিপুরে বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে গত 3 দিন ধরে এই ঘটনা চলছে। এটা কিন্তু একেবারে আজকেই যে প্রথম ঘটলো তা কিন্তু নয়, এর আগে আমরা গত মঙ্গলবারও দেখেছি কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সকালবেলায় উত্তেজনা ছড়ায় মালদার বাংলাদেশ সীমান্তে কালিয়াচক 3 নম্বর ব্লকের সুখদেবপুর সীমান্তে 0 পয়েন্টে প্রায় 80 গজ দূরে মরা গঙ্গা নদীর তীরে এই কাঁটাতারের বেড়া দিতে গিয়েছিল বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ সেখানে বাধা দেয়। এরপর গতকালেও এই একই ছবি আমরা দেখেছি এবং আজকেও সেই একই ছবি দেখা যাচ্ছে। আজকেও সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, গতকালেও এই ঘটনা ঘটেছিল এবং পরশুদিনও এই একই ঘটনা ঘটেছিল। আজকে ফের কেন বারবার নিজেদের জায়গায় আমরা কাঁটাতারে বেড়া দেবো অর্থাৎ বিএসএফ দেবে সেখানে কেন বাধা দেওয়া হচ্ছে? দেখো, গতকালকের পরে আজকেও কিন্তু চাঞ্চল্য রয়েছে মালদার বৈষ্ণবনগরে এবং আমরা যেভাবে দেখলাম যে বিএসএফ এর পক্ষ থেকে ভারত যে সীমান্ত সেই সীমান্তে তারা কাঁটাতারা দেওয়ার জন্য তারা একটা প্রস্তুতি নিচ্ছিল এবং সেই সময় বিজেপির বেশ কিছু তারা সেখানে এসে তার প্রতিবাদ জানায় এবং এরপরে দেখা যায় যে গ্রামবাসীরা তারাও কিন্তু বিএসএফ এর পক্ষে অর্থাৎ বিএসএফ এর পাশে থেকেই তারা যেটা জানিয়েছে যে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্ত এবং যে অংশটায় মূলত বিএসএফ তারা কাঁটাতারে বেড়া দিচ্ছিল সেই অংশটা ভারত ভূখণ্ডের মধ্যেই, তাই স্বাভাবিকভাবে বিজেপি যেটা চাইছে যে সেখানে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার জন্যই মূলত তারা এই রকম পথ অবলম্বন করলেও মূলত বিএসএফ এর পাশে কিন্তু স্থানীয় গ্রামবাসীরা তারা প্রত্যেকেই রয়েছেন এবং গতকালকের পরে আজকেও দেখেছে যে যেভাবে সাধারণ মানুষ তারা বিএসএফ এর পাশে দাঁড়িয়ে যাতে করে বিএসএফ তারা কাঁটাতারে যে বেড়া সেই বেড়া তারা দিতে পারে এবং যেভাবে বাংলাদেশে একের পর এক যেভাবে আজকেও বেশ কিছু হিন্দু মন্দির যেখানে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, চুরি করা হয়েছে এবং লাগাতার হিন্দুদের উপরে বা ক্রমাগত হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ চালাচ্ছে সেই আক্রমণ কিন্তু তারা না থামালেও তারা কিন্তু একেবারে ভারত ভূখণ্ডে ঢোকার যে চেষ্টা সেই চেষ্টাকে প্রতিহত করার জন্যই মূলত বিএসএফ এর পক্ষ থেকে এই কাঁটাতারের বেড়া দেওয়ার তারা একটা পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা নেওয়াকে কেন্দ্র করেই মূলত বিজেপি তারা কিন্তু জানাচ্ছে যে এই যে কাঁটাতারের বেড়া বিএসএফ দিতে চাইছে সেই অংশটা বাংলাদেশের একটা অংশ। যদিও এ বিষয় নিয়ে দীর্ঘ একটা বাদানুবাদ বাদে এবং যদিও গ্রামবাসীরা সকলেই প্রায় চলে আসে এবং তারপরে সেই জায়গাটা অশান্ত খানিকটা হলেও স্থিমিত হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। মিডিয়াতে ড্রোন দিবে না।